প্রত্যেক দিনই হচ্ছে মানুষের জীবনে ইম্পর্টেন্ট। আমাদের কাছে শুভ নববর্ষ আমরা একটু ডিফারেন্টলি পালন করি। প্রত্যেক দিনই হচ্ছে মানুষের কাজ সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, নিপুণভাবে করা উচিত। বাট আমাদের বাসায় আমাদের কিন্তু ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়ার নিয়ম না। এটা আমরা জেনেছি যখন থেকে আমরা স্কুল কলেজে দেখেছি যে সবাই পান্তা ভাত ইলিশ মাছ খায়, বাট আমাদের বাড়িতে কিন্তু রুই মাছ মাস্ট, মাছের কালিয়া, 2-3 পদের মাছ ভাজা, তিতা ভাজা, আলু ভাজা, এইসব, আর ডাল থাকে, মসুরির ডাল, আম দিয়ে করা হয়। আমি চেষ্টা করি যে আজকে আর সাথে ঝগড়া না করতে, বাচ্চাদেরকে মারতে না। একদিন যদি ও আজকে মার খায়, সারা বছর মার খাবে, এজন্য ওকে মারবো না। এগুলোতে আমি আসলে বিশ্বাসী না, কারণ হচ্ছে প্রত্যেকটা দিনই কিন্তু ইম্পর্টেন্ট। বছরের প্রথম দিন বলেই কিন্তু সেই প্রথম দিনটা যদি ভালো কাটে, বাকি দিনগুলো 365টা দিনগুলো যে ভালো কাটবে এমন কিন্তু কোনো কথা নেই। প্রত্যেক দিনই হচ্ছে মানুষের জীবনে ইম্পর্টেন্ট। প্রত্যেক দিনই হচ্ছে মানুষের কাজ সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, নিপুণভাবে করা উচিত। প্রত্যেকটা কাজই মানুষের জীবনে গুরুত্বপূর্ণ, আর নিজের কাজ সব থেকে ভালোভাবে করাই সবচেয়ে বড় দেশপ্রেম। আমি আসলে বলতে পারি না, কারণ হচ্ছে আমি কিভাবে কাটাবো সেটা কিন্তু 95% নির্ভর করে কিন্তু সৃষ্টিকর্তার হাতে, আর 5% নির্ভর করে হচ্ছে আমার হাতে। সো আমি কিন্তু বলতে পারবো না যে আমি কিভাবে বাকি দিনগুলো কাটাবো। আমার আজকে ভালো যাচ্ছে, তাই আজকে এটা আমার কপালে লেখা ছিল যে আজকের দিনটা আমার ভালো কাটবে। বাকি যে 364টা দিন, মানে এখন তো হচ্ছে 14 এপ্রিল, বাকি যে দিনগুলো আছে সেগুলো যে কিভাবে কাটবে সেটা কিন্তু আমি জানি না, সৃষ্টিকর্তাই ভালো জানে। আমি হচ্ছে সাবিকুন নাহার সূচনা, আমি ঢাকা ইউনিভার্সিটিতেই পড়াশোনা করছি, ট্রিপলি বিভাগে। আসছি এবং নেক্সট বছর আশা করি আমরা পরিবার সহ, যেহেতু আমাদের আমরা তো আমাদের পক্ষে আমাদের ঘরে টোটালি বাঙালি আমরা মানসিকতা ধারণ করি। আমাদের ঘর থেকে যে শিক্ষাটা পাচ্ছে সেটা তো পাচ্ছে, বাকিটা সমাজে মানুষের কাছ থেকে পাচ্ছে, স্কুল থেকে পাচ্ছে। এই তো, আসলে আমরা মন্তব্য করছি না, এখন যে যার মতো করে মেনে নিবে, যে যার মতো করে পালন করবে। আমাদের কাছে শুভ নববর্ষ আমরা একটু ডিফারেন্টলি পালন করি। আগে যেরকম নববর্ষ 2 দিন ছিল, একটা বাংলা নববর্ষ আর একটা হচ্ছে গভর্নমেন্ট থেকে হয়তো, তারপর দুইটা কিন্তু একসাথে হয়ে গেছে, 14 এপ্রিল বাংলা নববর্ষ প্লাস 2। তো আমাদের কাছে নববর্ষ প্রথম থেকে যেরকম আছে ছোটবেলা থেকে এখন ওরকমই আছে। আমাদের নববর্ষতে আমরা মেনলি করি, আমাদের নববর্ষের আগে চৈত্র সংক্রান্তি পালন করি। আমাদের ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কিছু একদম নতুন করে সাজাই, ঘর গুছাই, ঘর সাজাই, আমরা নিজেরা সাজি। আজকে আমরা মন খারাপ করি না, ভালো একটু খাওয়ার চেষ্টা করি, যার যতটুকু সামর্থ্য। আমরা একটু আম খাই, একটু আমের ডাল করি, একটু তিতা খাই, এটা আমাদের নিয়ম। ভাত খাই মাছ দিয়ে, অবশ্যই সেটা ইলিশ মাছ হোক আর রুই মাছ হোক। তবে ফরচুনেটলি আমরা এবার ইলিশ মাছ, সকালবেলা পান্তা ভাত ইলিশ মাছ খেয়ে বের হয়েছি বাসা থেকে, এবং এটা প্রথমবার, এই প্রথম আমরা বাসা থেকে খেয়ে বের হয়েছি। এটা আমাদের সংস্কৃতি না, মানে আমরা যেটা পালন করে আছি আমাদের বাড়িতে এটা না। আমাদের বাড়িতে গরম ভাত, মাছ, ডালি খাওয়া হয়। আজকে আমি আর আমার মেয়ে ভাবলাম যে সবাই যেহেতু করে আমরাও করে দেখি। বাট আমাদের বাসায় আমাদের কিন্তু ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়ার নিয়ম না। এটা আমরা জেনেছি যখন থেকে আমরা স্কুল কলেজে দেখেছি যে সবাই পান্তা ভাত ইলিশ মাছ খায়, বাট আমাদের বাড়িতে কিন্তু রুই মাছ মাস্ট, মাছের কালিয়া, 2-3 পদের মাছ ভাজা, তিতা ভাজা, আলু ভাজা, এইসব, আর ডাল থাকে, মসুরির ডাল, আম দিয়ে করা হয়। খুব ভালো লাগছে, অনেকদিন পরে এসেছি। আমরা দুইজন সে বাড়িধার ডিওএইচএস থেকে 9টার দিকে এখানে চলে এসে আমাদেরকে ওই যে ইয়েতে নামিয়ে দিয়েছে, পরিবাগের মোড়ে, ওখান থেকে হেঁটে হেঁটে এত দূর আসলাম, ঘুরে ঘুরে দেখছি। আশা করি পুরো দিন ভালো যাবে, কোনো খারাপ কিছু হোক চাই না, আমার সাথে যেরকম চাই না অন্য কারোর সাথে হোক সেটাও চাই না। আমরা চাই সবাই ভালো থাকো। এটা আমাদের হচ্ছে বছরে তুমি ভালো খাবা, ভালো থাকবা, সারা বছর ভালো থাকবা। এটা আমার মা শিখেছে, মাকে শিখেছে ঠাকুমা, মার মা, ওইভাবে চলে আসছে। তো আমি চেষ্টা করি যে আজকে আর সাথে ঝগড়া না করতে, বাচ্চাদেরকে মারতে না। একদিন যদি ও আজকে মার খায়, সারা বছর মার খাবে, এজন্য ওকে মারবো না।